হ্যালো ট্রেডার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিও নিয়ে এলাম, যেখানে আমরা আলোচনা করব যে আমরা যে স্টকগুলো রেকমেন্ড করি গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে যে স্টকগুলো আমরা রেকমেন্ড করেছিলাম, তারই বর্তমান ওই স্টকগুলো কি পজিশনে রয়েছে এবং পরবর্তী নেক্সট প্ল্যান আমাদের কি হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, তো প্রথমে যে স্টকটাতে এসেছি সেটা হলো বিজয়া ডায়াগনস্টিক। দেখুন, এই স্টকে যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমাদের উইকলি টাইম ফ্রেমে যেতে হবে। ওকে, তো আমরা সেই হিসাবে কিন্তু উইকলি টাইম ফ্রেমে এসেছি। যদি আমি ট্রেন্ড লাইন ড্র করি, দেখুন সাপোর্ট রেজিস্ট্যান্স, তাহলে দেখুন এর সর্বোচ্চ হাই ছিল আমাদের এটা ব্রেকআউট লেভেল। দেখুন তারপরে দেখুন স্টকটা এই এরিয়াতে কিন্তু ব্রেকআউট দেয়। ওকে, এই এরিয়াতে ব্রেকআউট দিয়ে কিন্তু দেখুন খুব ভালোভাবে কিন্তু এই ক্যান্ডেলটা ব্রেকআউট দেয়। আমি কিন্তু উইকলি টাইম ফ্রেমে এটাকে দেখার চেষ্টা করছি। ওকে, তো এখানে ব্রেকআউট দেওয়ার পরে দেখুন কি হচ্ছে, স্টকটা দেখুন এই এরিয়াতে দেখুন ক্রমান্বয়ে কিন্তু ঘোরাফেরা করে কয়েক সপ্তাহ ধরে। দেখেছেন, 1 2 3 4 1 মাস, 2 মাস, 3 মাস। ওকে, তো 3 মাসের পরে দেখুন চতুর্থ মাসে কিন্তু আপনাকে 12% রিটার্ন দিয়ে দিয়েছে এই ক্যান্ডেলটা। ওকে, তো আমরা এখানে কিন্তু আপনাকে রেকমেন্ড করেছিলাম, এই ক্যান্ডেলে কিন্তু আমি আপনাদের রেকমেন্ড করেছিলাম স্টকটাকে, বিজয়া বিজয়া ডায়াগনস্টিক। ওকে, তো এখানে আমাদের ট্রেডটা নেওয়ার পরে এখন কি হয়েছে দেখুন, এখানে ট্রেডটা নেওয়ার পরে দেখুন আমাদের সামনের যে 1 মাস কিন্তু স্টকটা কোনো রিটার্ন দেয়নি। ওকে, তো তারপরে দেখুন আজকে আমাদের দেখুন স্টকটা 9% কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে। আমি সকালে কিন্তু এই স্টকটাকে রেকমেন্ড করেছিলাম, আপনারা যারা আজকে তুলেছেন তো তারা প্রফিট বুক করতে আমি বলেছিলাম। তো ঠিকই আছে, আর যারা আগের থেকে তুলে রেখেছেন ওরা কিন্তু হোল্ড করতে পারেন। ওকে, তো এবারে এর স্টকটাতে আমাদের প্ল্যান কি হবে, যদি স্টকটা যদি কালকে এই এরিয়ার ওপরে যদি ট্রেড করে, কোনো ডেইলি টাইম ফ্রেম যদি আমাদের এই এরিয়ার উপরে যদি ক্লোজ করে যায়, তাহলে আমরা একটু ওয়েট করব তার পরবর্তী ডেটের জন্য, অর্থাৎ বুধবার বা বৃহস্পতিবার স্টকটা কেমন রেজাল্ট করছে। ওকে, তো বুধবার বা বৃহস্পতিবার যদি স্টকটা এই এরিয়ার ওপরে যদি স্টকটা ট্রেড করে আমাদের এই ব্রেকআউট এরিয়ার ওপরে, তাহলে কিন্তু স্টকটাতে আমরা শর্ত সাপেক্ষে কিন্তু বাই করতে পারি। ওকে, আর যারা আগে থেকে নিয়ে আছেন তারা কিন্তু হোল্ড করতে পারেন, আর যারা আজকে নিয়েছিলেন ওরাও কিন্তু মোটামুটি একটা ভালো প্রফিটে এখান থেকে কিন্তু নিয়ে বেরিয়েছেন। ওকে, তো এই গেল বিজয় ডায়াগনস্টিক। আপনারা যারা টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন হননি, আপনাদেরকে বলবো আপনি টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যান। সেখানে কিন্তু মোটামুটি আমরা স্টক রেকমেন্ডেশনগুলো করে থাকি। ওকে, তো এই গেল পেশেন্সের ব্যাপার। আপনারা যদি পেশেন্স নিয়ে যদি কোনো একটা স্টকে আপনি ইনভেস্টেড থাকেন, তাহলে দেখুন তাহলে কিন্তু আপনি খুবই ভালো প্রফিটে সামনের দিকে একটা গেইন করতে পারবেন। আর পেশেন্স না থাকলে কিন্তু স্টক মার্কেটে বড় টাকা কিন্তু এখান থেকে ইনকাম করা খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। ওকে, তো পেশেন্স নিয়ে থাকুন, আশা করছি আমাদের স্টক মার্কেটের জার্নি খুবই ভালো হবে। ওকে, তো পরবর্তী স্টক দেখবো কি আছে। পরবর্তী স্টক হলো আপনাদের ওয়েলস্পান কর্পোরেশন। ওকে, এটা আমি আলোচনা করেছিলাম স্টকটা। দেখুন স্টকটা কিন্তু আহ, আজকেও ব্রেকআউট করে, যদি আমি অল টাইম হাই দেখি, দেখুন যদি আমি অল টাইম হাই দেখি, দেখুন এখানে অল টাইম হাই ব্রেকআউট করার পরে দেখুন যদি আবার সেকেন্ডারি ব্রেকআউট, এটা হচ্ছে ফার্স্ট ব্রেকআউট, এটা হচ্ছে ফার্স্ট ব্রেকআউট, তারপরে হচ্ছে কি সেকেন্ডারি ব্রেকআউট, অর্থাৎ কোনটা এইটা। দেখেছেন স্টক মার্কেটে দেখুন প্রাইস অ্যাকশন কিভাবে কাজ করে, আমি কিন্তু কোনো ইন্ডিকেটর এখানে লাগাইনি। ওকে, তো দেখুন এই ক্যান্ডেলটা সেকেন্ডারি ব্রেকআউট দেওয়ার পরে দেখুন এই ক্যান্ডেল লো কিন্তু স্টকটা কিন্তু ভাঙেনি। আমি কি বলেছিলাম, বড় ক্যান্ডেল যখন কোথাও দেখা যাবে তার লোটাকে কিন্তু আপনাকে স্টপ লস আকারে কিন্তু আপনাকে রাখতে হবে। এই পেশেন্স যদি আপনি না রাখেন স্টক মার্কেটে, তাহলে কিন্তু আমরা বড় টাকা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবো না। ওকে, তো দেখুন এই স্টক মার্কেটে যদি এই ক্যান্ডেলটাকে আমরা লো হিসাবে মেনটেন্স রেখে যদি আমরা স্টপ লস আকারে মেনটেন্স রাখতাম, তাহলে দেখুন 1 মাস কোনো রিটার্ন দেয়নি। দেখুন তার পরের মাসে দেখুন এখানে 12% এবং এখানে দেখুন 3% অলরেডি, মানে অর্থাৎ 15% কিন্তু অলরেডি এখান থেকে রিটার্ন দিয়ে দিয়েছে। আর যদি আমরা এখানে ব্রেকআউট নিতাম তাহলে দেখুন অলরেডি আপনি মোটামুটি আপনি 8% কিন্তু প্রফিটে আপনি থাকতেন। ওকে, তো এই হলো প্রাইস অ্যাকশন। আপনাকে প্রাইস অ্যাকশনের মাধ্যমে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আমি কিন্তু উইকলি টাইম ফ্রেমের স্টকটাকে অ্যানালিসিস করার কিন্তু চেষ্টা করছি, অর্থাৎ বড় টাইম ফ্রেমের স্টকটাকে অ্যানালিসিস করার চেষ্টা করছি। ওকে, আর আপনারা চাইলে কিন্তু ডেইলি টাইম ফ্রেমে গিয়েও কিন্তু স্টকটাতে সাপোর্ট রেজিস্ট্যান্স রেখে কিন্তু ট্রেড নিতে পারেন। আমি কি বললাম, উইকলি টাইম ফ্রেমে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব এবং ডেইলি টাইম ফ্রেমে গিয়ে দেখবো যে স্টকটা কি ধরনের প্যাটার্ন করছে এবং এর নেক্সট মুভমেন্ট কি হতে পারে সেটা কিন্তু আমরা
ডেইলি টাইম ফ্রেমে গিয়ে আমরা ট্রেডটা নিতে পারি। ওকে, কিন্তু আমরা উইকলি টাইম ফ্রেমে কিন্তু স্টকটার সাপোর্ট রেজিস্ট্যান্স রেখে কিন্তু আমরা ট্রেডে ঢুকতে পারি। ওকে, তো নেক্সট স্টক দেখবো কি আছে। নেক্সট স্টক হলো ভাটেক ওয়াবাগ। ওকে, তো এটা আমরা এখানে রেকমেন্ড করেছিলাম। দেখুন উইকলি ব্রেকআউট, এই মানে এই জায়গাতে দেখুন এই ক্যান্ডেলটা কিন্তু আপনাকে উইকলি ব্রেকআউট দিয়ে দিয়েছে। তারপরে দেখুন দুটো সপ্তাহ দেখুন একদম নীল যাচ্ছে, দেখুন কোনো রিটার্ন নেই। তো হতে পারে দেখুন পরবর্তী দুটো সপ্তাহ কিন্তু এইভাবে এই জায়গায় কিন্তু কাজ করবে। ওকে, তো আমাদের চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। স্টকটাকে আমরা এই লেভেলটাকে কিন্তু আমরা স্টপ লস আকারে মেনটেন্স রেখে কিন্তু সামনের দিকে ট্রেড করব। ব্যাপারটা বোঝা গেল? তাড়াহুড়া করলে কিন্তু স্টক মার্কেটে কোনো আমরা পয়সা ইনকাম করতে পারবো না। এই জায়গাটা ব্রেকআউট এরিয়া মেনটেন্স রেখে দেখুন স্টকটা একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করছে। যে কোনো মুহূর্তে কিন্তু স্টকটা লজিকের মাধ্যমে উপরের দিকে একটা উঠতে পারে। আমি কিন্তু বিনা লজিকে স্টক মার্কেটে কোনো আমি রেকমেন্ডেশন করছি না। ওকে, তো দেখুন আপনাদের চোখের সামনেই বলছি আমি, দেখুন এটা ফ্ল্যাগ প্যাটার্ন কিন্তু তৈরি করছে। স্টকটা কিন্তু দেখুন যে কোনো সময় উপর দিকে উঠতে পারে, বা এই ক্যান্ডেলের লোতে কিন্তু আবার এসে একটা ডেইলি টাইম ফ্রেমে একটা বুলিশ সিগন্যাল দিতে পারে। তখন কিন্তু আমি আবার শর্ত সাপেক্ষে একে বাই করতে পারি। ওকে, তো এই গেল সিস্টেম। যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে আসি, দেখুন স্টকটা কিভাবে রিপ্রেজেন্ট করে। দেখুন ডেইলি টাইম ফ্রেমে এসেছি, দেখুন স্টকটা কিভাবে রিপ্রেজেন্ট করছে। দেখুন খুব সুন্দর, এর লোটাকে কিন্তু ভাঙছে না, স্টকটা কিন্তু এই লোকে কিন্তু ভাঙছে না। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের ট্রেডটা নিতে হবে। ট্রেডটা থেকে আমি কিন্তু বেরোবো না, কারণ এর লোটা কিন্তু এখনো ভেঙে করে কিন্তু স্টকটা কিন্তু নিচের দিকে নামেনি, মানে এর প্রাইস অ্যাকশন। তো স্টক থেকে বেরোনোর কোনো মানে নেই, স্টকটাকে আপনি হোল্ড করুন। স্টকটা মানে যে সেক্টরে কাজ করে ওটা কিন্তু মনোপলি সেক্টর হিসাবে কাজ করে, ভালো স্টক, এবং আশা করছি সামনের দিকে একটা ভালো রেজাল্ট দেবে। ওকে, তো যারা এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা খুবই সিরিয়াস স্টক মার্কেট নিয়ে আমি যে টেকনিক্যাল অ্যানালিসিস ব্যাপারগুলো বলছি। হুম, তো আপনি সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ, আগামী দিনে একটা ভালো রেজাল্ট আমরা সামনের দিকে করব। ওকে, আর আপনাদের যে ধরনের স্টকে প্রবলেম হচ্ছে আপনি কিন্তু এই মানে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আমার টাইম মতো কিন্তু ভিডিও বানিয়ে দেবো। ওকে, তো পরবর্তী যে স্টকটা দেখবো সেটা হলো দেখুন সেঞ্চুরি প্লাইবোর্ড। দেখুন মানে এটা কিন্তু আমি রেকমেন্ড করেছিলাম কিছুদিন আগে। দেখুন এটা যদি আমরা ড্র করি ট্রেন্ড লাইন, দেখুন এই দেখুন একটা সাপোর্ট, এই দেখুন এটা হচ্ছে ব্রেকআউট এরিয়া। দেখুন আমরা এইখানে কিন্তু স্টকটাকে রেকমেন্ড করেছিলাম, এটা আমরা ডেইলি টাইম ফ্রেমে বলছি, আমরা কিন্তু এইখানে স্টকটাকে রেকমেন্ড করেছিলাম, অর্থাৎ ব্রেকআউট প্লাস রিটেস্ট। বোঝা গেল ব্যাপারটা? ব্রেকআউট প্লাস রিটেস্ট। দেখুন স্টকটা কিন্তু দেখুন এই এরিয়ার কাছাকাছি এসে দেখুন একটা বুলিশ সিগন্যাল দিয়েছে। আর আমি কিন্তু আজকে মানে 30 তারিখ ভিডিওটা বানিয়েছি। আপনি যদি 1 তারিখ দেখে থাকেন অক্টোবরের, তাহলে দেখুন স্টকটা আজকে ভালো রেজাল্ট করতে পারে, বা যদি আপনি 30 তারিখ দেখেন তাহলে কিন্তু আগামীকাল আপনি দেখবেন স্টকটা হয়তো একটা ভালো রেজাল্ট করবে। যদি নাও করে এই এরিয়াটা আমরা মেনটেন্স রাখবো। কোন এরিয়া? দেখুন এই এরিয়াটা আমরা মেনটেন্স রাখবো। এই এরিয়ার কাছাকাছি যদি স্টকটা আবার নেমে আসে, নেমে এসে যদি একটা বুলিশ সিগন্যাল দেয় ডেইলি টাইম ফ্রেমে, তাহলে কিন্তু আমি শর্ত সাপেক্ষে স্টকটাতে আবার মানে এভারেজ করতে পারবো, আর নতুন ট্রেডাররাও কিন্তু এখানে ইনভেস্টিং করতে পারে। বোঝা গেল ব্যাপারটা? এটা গেল সেঞ্চুরি প্লাইবোর্ড। আমরা কিন্তু লজিকের সঙ্গে কিন্তু আমরা ট্রেড করব। যদি আমাদের স্টপ লস হিটও করে যায় তাহলে কিন্তু আমাদের কোনো ব্যাপার নয়, কিন্তু আমরা লজিক ছাড়া কিন্তু বিনা লজিকে কোনো কাজ করব না। লজিকটা মেনটেন রাখুন, দেখবেন আমাদের স্টক মার্কেট জার্নি কিন্তু খুবই ভালো হতে চলেছে। ঠিক আছে, তো নেক্সট স্টক দেখবো কি আছে। আচ্ছা, নেক্সট স্টক হলো এটা হলো বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ। দেখুন বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজকে আমি এই জায়গাতে কিন্তু রেকমেন্ড করেছিলাম। যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে যাই দেখবো, দেখুন আমরা স্টকটাতে এই জায়গাতে কিন্তু রেকমেন্ড করেছিলাম। জাস্ট এই জায়গাতে হয়তো রেকমেন্ড করেছিলাম। আপনি একটু পিছনের টেলিগ্রামে গিয়ে দেখবেন যে পিছনের একটা স্ক্রিনশট দেওয়া আছে, হয়তো বা এই জায়গায় আমি রেকমেন্ড করেছিলাম। তো ঠিকই আছে, দেখুন আমরা কিন্তু প্রফিটে কিন্তু রয়েছে। যদি আমি এখানে ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করি, দেখুন যদি আমি এখানে ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করি, দেখুন স্টকটা কিন্তু এই ব্রেকআউট এরিয়ার ওপরে কিন্তু ট্রেড করছে। দেখুন স্টকটা পুরো ওই জায়গাতে এসে কিন্তু দেখুন আবার রিবাউন্স করে গেছে আমাদের হিসাব মতো। আমি ড্রয়িংটা মুছে দিলাম একটু আগে। তো আমাদের কিন্তু এই জায়গাতে কিন্তু ট্রেন্ড লাইনটা আঁকার কথা, কারণ দেখুন এই যে বড় ক্যান্ডেলটা আছে, তো এই বড় ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের লোতে আমরা আমাদের ট্রেন্ড লাইনটা এঁকেছিলাম। দেখুন এই লোতে যদি আমরা মেনটেন্স করি, দেখুন স্টকটা কিভাবে জাদুর মতো কাজ করছে। দেখুন ট্রেন্ড লাইনকে ঠিক পার্টিকুলার ওই লোতে টাচ করে কিন্তু স্টকটা উপর দিয়ে চলে গেছে, দেখেছেন? তো এই হলো ট্রেন্ড লাইন আঁকার মজা এবং সিস্টেম, একেই বলে সিস্টেম। তো দেখবেন সামনের দিকে আশা করি স্টকটা একটা ভালো রেজাল্ট করবে। এখানে একটা সাপোর্ট নেওয়ার মতো কাজ করছে স্টকটা।
আশা করি স্টকটা একটা ভালো রেজাল্ট করবে। এবং এই যে এরিয়াটা আছে দেখুন, এই যে এরিয়াটা, এই এরিয়ার উপরে যদি ট্রেড করে স্টকটা কোনো কারণে মানে যদি চলে যায় ডেইলি টাইম ফ্রেম বা উইকলি টাইম ফ্রেম হলে আরো কনফার্ম হয়ে যাবো আমরা, তাহলে কিন্তু আমাদের পরবর্তী টার্গেট অর্থাৎ কোথায়, এই জায়গাতে কিন্তু স্টকটা আসতে পারে অর্থাৎ 3209। এবং এর ওপরে যদি কোনো একটা বুলিশ সিগন্যাল আমরা দেখতে পাই তাহলে আমরা কোথায় মানে ট্রাই করব, এই এরিয়া পর্যন্ত আমরা ট্রাই নিতে পারি, এই এরিয়া পর্যন্ত অর্থাৎ 3343। ওকে, তো এই হলো সিস্টেম। আপনারা সিস্টেমে চলে আসুন এবং সিস্টেম বেস ভাবে কিন্তু আমরা ট্রেডিং করছি। আপনারা যারা টেলিগ্রাম চ্যানেল যোগ করেননি ইমিডিয়েট কিন্তু যোগ করে যান, ওখানে কিন্তু মোটামুটি আমরা স্টক রেকমেন্ডেশন করে থাকি। আমার সিস্টেমে যেগুলো আছে ওগুলো কিন্তু আমি রেকমেন্ডেশন করে থাকি। ওকে, তো নেক্সট স্টক দেখবো কি আছে। নেক্সট স্টক হলো আমাদের তিলকনগর ইন্ডাস্ট্রিজ। দেখুন তিলকনগর ইন্ডাস্ট্রি কি সুন্দরভাবে প্রাইস অ্যাকশনকে মানে কিভাবে কাজে লাগাচ্ছে দেখুন। আমরা যদি ব্রেকআউট এরিয়া আঁকি দেখুন, এটাই হলো আমাদের ব্রেকআউট এরিয়া, বোঝা যাচ্ছে, সর্বোচ্চ হাই এবং সর্বোচ্চ উইকে সর্বোচ্চ উইক এবং সর্বোচ্চ বডি দেখুন কি সুন্দরভাবে কাজ করছে। দেখুন পার্টিকুলার ওই জায়গাতে এসে দেখুন স্টকটা রিবাউন্স করে গেছে, দেখলেন? তো একেই বলে প্রাইস অ্যাকশন। এখানে কিন্তু কোনো ইন্ডিকেটর লাগানো নেই, কোনো ইন্ডিকেটর কিন্তু এখানে বাই সিগন্যাল দিচ্ছে না, কোনো দিচ্ছে কি? তো এই হলো সিস্টেম এবং এই হলো ট্রেন্ড লাইন আঁকার মজা। এখানে দেখবেন স্টকটা আশা করি কালকে পজিটিভ থাকবে এবং যদি নাও থাকে দেখবেন স্টকটা কিন্তু এই এরিয়াতে ঘোরাফেরা করে একটা প্রাইস অ্যাকশন তৈরি করে যখন উপর দিকে উঠবে তখন কিন্তু তার মুভমেন্টটা আরো ভালো হবে। এটা বললাম, বুঝতে পারলেন? স্টকটা কিন্তু কালকে হুট করে আবার নাও বেড়ে যেতে পারে, এই জায়গায় আসতে পারে বা আসতেও পারে। যদি স্টকটা একটা প্রাইস অ্যাকশন তৈরি করে উপর দিকে উঠে এবং একটা এরিয়া ব্রেকআউট করে তাহলে কিন্তু ওর মুভমেন্টটা আরো ফাস্ট হবে। আমরা ওয়েট করব কালকের জন্য, দেখা যাক স্টকটা কেমন আমাদের রিটার্ন দেয় এবং আমাদের সিস্টেমে তো মানে আমাদের সিস্টেম মতো কাজ করে কি না। ওকে, তো এই গেল তিলকনগর ইন্ডাস্ট্রিজ। নেক্সট স্টক দেখবো কি আছে। আচ্ছা, নেক্সট স্টক দেখুন জিএসপিএল। দেখুন জিএসপিএল, দেখুন এটাও দেখুন কিভাবে প্রাইস অ্যাকশনকে কেমন কাজে লাগছে দেখুন। উইকলি টাইম ফ্রেমে যদি আমরা ব্রেকআউট এরিয়া আঁকি দেখুন সুন্দরভাবে আমরা ব্রেকআউট এরিয়া এঁকেছি এবং দেখুন পার্টিকুলার ওই এরিয়াতে এসে কিন্তু স্টকটা দেখুন আবার রিটেস্ট করেছে অর্থাৎ ব্রেকআউট প্লাস রিটেস্ট, অর্থাৎ এখানে কিন্তু আমাদের সিওর শর্ট বাই কি, তাই তো আমরা যেভাবে ক্লাসে পড়িয়েছি। ওকে, তো এইখানে কিন্তু আমরা একটা সিওর শর্ট বাই নিতে পারতাম। স্টকটা কিন্তু আজকেও একটা ভালো রেজাল্ট করেছে অর্থাৎ 1.53% কিন্তু আজকে রেজাল্ট দিয়েছে। ওকে, তো দেখা যাক সামনের দিকে স্টকটা কিভাবে কাজ করে। আমি কি বলেছিলাম, যদি একটা প্রাইস অ্যাকশন তৈরি করে উপর দিকে যায় তাহলে কিন্তু এর ব্রেকআউটটা আরো আমরা কনফার্ম হয়ে যাব, সামনের দিকে একটা ভালো গতি আসবে। আর যদি নাও হয় তাহলে কিন্তু দেখুন সুন্দরভাবে মানে ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু রিটেস্ট করে একটা সামনের দিকে যাওয়ার একটা আপ মুভমেন্ট দেখাবে। ওকে, যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে আসি তাহলে দেখুন ডেইলি টাইম ফ্রেমে এলে আমরা এইভাবে দেখতে পারি এটা হলো তার ব্রেকআউট এরিয়া। দেখুন ব্রেকআউট এরিয়ার উপরে কিন্তু এটা ট্রেড করছে। ওকে, তো এইভাবে আমরা স্টকে কিন্তু ছোট ছোট আকারে স্টকে আমরা ইনভেস্টিং করব এবং প্রফিট কিন্তু আমরা জেনারেট করব লজিকের মাধ্যমে। ওকে, এই হলো জিএসপিএল। পরবর্তী স্টক হলো কি দেখুন পিরামল ফার্মা। দেখুন পিরামল ফার্মা কিন্তু আমি রেকমেন্ড করেছিলাম। এই স্টকটা যদি আমরা অ্যানালাইসিস করি দেখুন স্টকটা এইখানে আমাদের কিন্তু ব্রেকআউটের পরে এটাই কিন্তু আমাদের সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। কারণটা কি? কারণটা হচ্ছে দেখুন বড় ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল। তো বিগ ক্যান্ডেলের লোতে আমাদের স্টপ লস এরিয়াটা মেনটেন রাখতে হবে। দেখুন কিভাবে লজিক, দেখুন এই এরিয়ার কাছাকাছি দেখুন স্টকটা যদি দেখুন এলো, দেখুন আবার বাউন্স করে গেল, দেখুন আবার এলো, দেখুন এখানে এসছে আবার দেখুন বাউন্স করে গেছে। তো এটাই হলো সিস্টেম, এইভাবেই কিন্তু আমাদের কাজটা করতে হবে। ওকে, তো এইভাবে যদি আমরা সিস্টেম মেনে কাজ করি তাহলে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট করব এবং স্টক মার্কেটে প্রায় একটা লসটাকে আমরা কমিয়ে আনার চেষ্টা করছি। ওকে, তো এই গেল পিরামল ফার্মা। আশা করি স্টকটা সামনের দিকে একটা ভালো রেজাল্ট করতে পারে এবং এই রেখার উপরে যদি চলে যায় তাহলে কিন্তু স্টকটা আপ মুভমেন্ট দেখাতে পারে। ওকে, তো দেখা যাক সামনের দিকে স্টকটা কেমন রেজাল্ট করে। হ্যাঁ, মানে এটা গেল পিরামল ফার্মা। নেক্সট স্টক দেখবো কি আছে। নেক্সট স্টক হলো দেখুন ক্যাস্ট্রল ইন্ডিয়া। দেখুন এটা আমি রেকমেন্ড করেছিলাম শুক্রবার। দেখুন আমরা যে ব্রেকআউট এরিয়াটা অর্থাৎ আমরা যে সাপোর্ট এরিয়াটা এঁকেছিলাম দেখুন পার্টিকুলার ওই এরিয়াতে দেখুন একটা বুল সিগন্যাল কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। আমি কিন্তু নেগেটিভ ক্যান্ডেলে আপনাদেরকে রেকমেন্ড করেছিলাম। স্টকটা হয়তো তখন একটা পজিটিভ সাইন দেখাচ্ছিল এবং মানে দিনের শেষে কিন্তু স্টকটা নেগেটিভ ক্যান্ডেলে চলে যায়। তো ঠিকই আছে, দেখুন স্টকটা যদি আমরা প্রাইস অ্যাকশন ফলো করি দেখুন স্টকটা কিন্তু সাপোর্ট লেভেলে আমি কিন্তু আপনাদেরকে রেকমেন্ড করেছিলাম। ওকে, এবং হিসেব মতো দেখুন স্টকটা ওই এরিয়াতে কিন্তু একটা বুল সিগন্যাল দিয়েছে। আশা করি স্টকটা একটা ভালো রেজাল্ট করবে আগামী দিনে এবং এখানে যদি কোনো একটা প্রাইস অ্যাকশন তৈরি করে স্টকটা এবং সেই প্রাইস মানে চার্ট প্যাটার্নটা যদি ব্রেকআউট করে উপর দিকে চলে যায় তাহলে কিন্তু একটা ভালো মুভমেন্ট আমরা সামনের দিকে দেখতে পাবো। ওকে, আর এটা মানে এটা গেল ক্যাস্ট্রল ইন্ডিয়া। এটা খুব ভালো স্টক, মানে স্টকটাতে আমরা একটা ইনভেস্টমেন্ট প্রক্রিয়া কিন্তু চালু করতে পারি এই স্টকে। ওকে, এটা গেল ক্যাস্ট্রল ইন্ডিয়া। তো নেক্সট স্টক দেখবো কি আছে আমাদের।
নেক্সট স্টক হলো দেখুন উইপ্রো আমি রেকমেন্ড করেছিলাম দেখুন মানে এই এরিয়াতে, মানে এই এরিয়াতে দেখুন, এই এরিয়াতে এটা ব্রেকআউটের পরে কিন্তু আমি রেকমেন্ড করি। তো কোনো কারণে স্টকটা দেখুন একটু বাউন্স করে যায়, আইটি সেক্টরের যে মানে হিসাব মতো কিন্তু আইটি সেক্টর একটু বাউন্স ব্যাক করেছে ব্রেকআউটের পরে। তো সেই হিসাবে দেখুন স্টকটাও কিন্তু বাউন্স ব্যাক করে যায় এবং এটা একটা কিন্তু ডাউ জোন কিন্তু ক্রিয়েট করছে দেখুন 1 2 3। তো এই হিসাবে কিন্তু ক্রিয়েট করছে। আশা করি স্টকটা সামনের দিকে একটা ভালো রেজাল্ট করবে এবং এখানে একটা সাপোর্ট নেওয়ার মতো কিন্তু স্টকটা কাজ করছে দেখুন, এই এরিয়াতে একটা সাপোর্ট নেওয়ার মতো কিন্তু কাজ করছে। ওকে, তো দেখা যাক স্টকটা সামনের দিকে কি রেজাল্ট করে। আশা করছি স্টকটা এই এরিয়া থেকে যদি বেরিয়ে যায় স্টকটা এই এরিয়ার উপরে, তাহলে কিন্তু একটা ভালো মুভমেন্ট আমরা সামনের দিকে দেখতে পাবো। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এইখানে 579। ওকে, তো আমাদের ফার্স্ট এখন টার্গেটটা কি হবে 557 এবং পরবর্তী টার্গেট হবে 579 যদি এই এরিয়ার উপরে স্টকটা ক্লোজ করে যায়। তো এটাই গেল আমাদের সিস্টেম, এইভাবে কিন্তু আমরা কাজ করব। ওকে, তো উইপ্রো গেল। নেক্সট আমরা দেখবো কি আছে, নেক্সট স্টক কি আছে। নেক্সট স্টক হলো আমাদের সুমিটোমো কেমিক্যাল। দেখুন সুমিটোমো কেমিক্যাল যদি আমরা ব্রেকআউট এরিয়া আঁকি তাহলে দেখুন ব্রেকআউট এরিয়ার কাছাকাছি কিন্তু স্টকটা আবার একটা, এটা যদি এটা হলো আমাদের ব্রেকআউট এরিয়া। দেখুন এই এরিয়ার মধ্যে কিন্তু একটা বুলিশ সিগন্যাল দিচ্ছে, আমরা কিন্তু এখনো কনফার্ম হইনি। স্টকটা যখন এই এরিয়ার ওপরে, অর্থাৎ এই এরিয়াটা যে আমরা আঁকছি এই এরিয়াটার ওপরে যদি কোনো একটা ভালো রকম একটা বুলিশ সিগন্যাল দেয় তাহলে কিন্তু স্টকটাকে আমরা মানে এভারেজ করব এবং নতুন করে নেওয়ার মতো আমরা প্ল্যান করতে পারি যদি এই ব্রেকআউট এরিয়ার ওপরে একটা ভালো একটা বুলিশ সিগন্যাল দেয়। ওকে, তো আমরা দেখা যাক সামনের দিকে স্টকটা কেমন হবে প্রদর্শন করে। স্টকটা কিন্তু আমি এই জায়গায় রেকমেন্ড করেছিলাম, অ্যাটলিস্ট আপনাকে বলে দিই, এই জায়গাতে হয়তো আমরা রেকমেন্ড করেছিলাম এই জায়গাতে। তো দেখা যাক স্টকটাতে মানে কেমন রেজাল্ট করে। দেখুন স্টকটা ব্রেকআউট করে কিন্তু আবার রিটেস্ট একটা করার চিন্তা আমরা নিচ্ছি। ওকে, তো আমরা হোল্ড থাকবো স্টকে এবং আমাদের স্টপ লস মেনটেন রাখবো দেখুন এই বড় ক্যান্ডেলের লো, অর্থাৎ এইখানে 553। ওকে, তো এই গেল সুমিটোমো কেমিক্যাল। নেক্সট স্টক দেখবো কি আছে। নেক্সট হলো অ্যালকাইন অ্যামিন। যদি আমরা উইকলি টাইম ফ্রেম যাই দেখুন, উইকলি টাইম ফ্রেমে গেলে দেখুন স্টকটা আমাদের যে উইকলি যে ব্রেকআউট এরিয়া রয়েছে দেখুন এর ওপরে কিন্তু ট্রেড করছিল বর্তমান সময়ে। এখন উইকটা কিন্তু এখনো ক্লোজ হয়নি, সোমবার আজকে গেল। ঠিক আছে, তো আমরা মেনটেন্স রাখবো এই এরিয়াটা, এই যে বড় ক্যান্ডেলের লোটা। দেখা যাক স্টকটা কেমন পারফরমেন্স করে। আমি কিন্তু স্টকটাকে একটা ইনভেস্টমেন্ট পারপাসে কিন্তু স্টকটাকে আপনাদের রেকমেন্ড করেছি। স্টকটা কিন্তু মানে আগামী দিনে একটা ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, তো দেখা যাক স্টকটাতে আপনারা ছোট ছোট করে বিল্ড আপ করতে পারেন। এটা দেখুন স্টকটা যদি আমরা লং টাইম ফ্রেমে দেখুন স্টকটা একটা ডাউজোন আকারে কিন্তু কাজ করছিল, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো। দেখুন এইখান থেকে দেখুন স্টকটা দেখুন, হ্যাঁ হায়ার হাই হায়ার লো, দেখুন হায়ার হাই হায়ার লো, এই মানে প্রাইস অ্যাকশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো সেই জন্যই কিন্তু আমি স্টকটাতে আপনাদের রেকমেন্ড করি স্টকটাতে ইনভেস্টমেন্ট করার জন্য। ওকে, তো দেখুন ডাউন ট্রেন্ড থেকে কিন্তু স্টকটা দেখুন আপ ট্রেন্ড যাওয়ার একটা মেন্টালিটি নিচ্ছে। ওকে, তো স্টকটাতে ইনভেস্টমেন্ট যদি যখন আমরা করি, তো স্টকটাতে যদি আমাদের ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে কিন্তু এই প্যাটার্ন দেখে কিন্তু আমাদের ইনভেস্টিংটা করতে হবে। অর্থাৎ দেখুন হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, অর্থাৎ এই হায়ার লোতে কিন্তু আমাদের ইনভেস্টিং করাটা আমাদের খুবই দরকার। অর্থাৎ এই এরিয়াতে আমাদের একটা ভালো আমাদের সাপোর্ট এরিয়ার মতো কাজ করবে আমাদের এই কোনটা হায়ার হাই হায়ার লো, অর্থাৎ এই এরিয়াগুলো আমাদের একটা ভালো সাপোর্ট এরিয়ার মতো কাজ করবে। ওকে, এই যে বড় ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি এর লোতে আমরা স্টপ লস লাগিয়ে কিন্তু আমরা স্টকটাকে সামনের দিকে একটা রিড করতে পারি। তো এই গেল অ্যালকাইন অ্যামিন। নেক্সট স্টক দেখো কি আছে। নেক্সট স্টক হলো ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার। দেখুন এটা আমরা রেকমেন্ড করেছিলাম এই জায়গাতে আমরা রেকমেন্ড করেছিলাম, অর্থাৎ দেখুন এই যে ব্লু ক্যান্ডেলটা আছে, গ্রিন ক্যান্ডেল অর্থাৎ গ্রিন ক্যান্ডেল এর ওপরে কিন্তু আমরা রেকমেন্ড করছিলাম। অর্থাৎ দেখুন ক্লোজিং অর্থাৎ 357। ওকে, 357 না 348, 348 আমরা এই জায়গায় হয়তো আমরা রেকমেন্ড করেছিলাম। দেখুন স্টকটা যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে যাই দেখুন এখানে একটা উইকলি টাইম ফ্রেমে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। ওকে, তো দেখুন স্টক মার্কেটে দেখুন সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, দেখুন ওই এরিয়াতে পার্টিকুলার টাচ করে কিন্তু স্টকটা আবার নিচের দিকে চলে আসে। ওকে, তো এটাই গেল সিস্টেম। যদি আমরা এখানে প্রফিট বুকটা করে নিতাম সামান্য আকারে তাহলে কিন্তু আমাদের এতটা ক্ষতি হতো না। আর যদি আমরা ইনভেস্টমেন্ট পারপাসে দেখি, ইনভেস্টমেন্ট পারপাসে কিন্তু স্টকটাতে আমরা রেকমেন্ড করেছিলাম, তাহলে কিন্তু আমাদের এই যে ক্যান্ডেলটা আছে ওর লোকে আমাদের কিন্তু স্টপ লস আকারে আমাদের কিন্তু মেনটেন্স রাখতে হবে। ওকে,
তো কারণটা হচ্ছে আমাদের এই যে উইকলি ব্রেকআউটটা রয়েছে, যে উইকলি যে ব্রেকআউট এরিয়াটা রয়েছে এর উপরে যদি স্টকটা দাঁড়িয়ে যায় এই সপ্তাহে, তাহলে কিন্তু আমরা ভাববো যে স্টকটা সামনের দিকে একটা ভালো রেজাল্ট করতে পারে। যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে যাই, দেখুন স্টকটা এই যে ব্রেকআউট এরিয়াটা রয়েছে, দেখুন নেক্সট মানে প্রিভিয়াস ব্রেকআউট, দেখুন এই যে এরিয়াটা, এর ওপরে কিন্তু স্টকটা দাঁড়াবেই দাঁড়াবে। আমি আপনাদের বলে দিলাম, আপনি মিলিয়ে নিতে পারেন। কোনটা বললাম দেখে নিন ভালো করে। এই যে প্রিভিয়াস যে ব্রেকআউট এরিয়াটা রয়েছে, দেখুন এই যে এরিয়াটা, এখানে এসে কিন্তু একটা বুলিশ সিগন্যাল দিতে স্টকটা বাধ্য। ওকে, তো দিলে আমরা কিন্তু কনফার্ম হয়ে যাবে। দেখুন ব্রেকআউট প্লাস রিটেস্ট, ছোট ছোট আকারে কিন্তু স্টকটাতে আমাদের দেখতে হবে, ভালো করে কিন্তু স্টকে আমাদের দেখতে হবে। আমরা যে ব্রেকআউট ট্রেডগুলো নেই, দেখুন আমরা উইকলি টাইম ফ্রেমে ব্রেকআউটগুলো নিচ্ছি, এটা দেখুন এটা একটা স্টকের মধ্যে, দেখুন স্টকটা দেখুন এখনো কিন্তু হাই লেভেলে যায়নি। স্টকের মধ্যে যখন 52 উইক হাইয়ের যখন মধ্যে কাজ করবে, তখনও কিন্তু এই ছোট ছোট ব্যাপারগুলো দেখে কিন্তু আমাদের ট্রেডটা নিতে হবে। দেখুন ব্রেকআউট প্লাস রিটেস্ট, আশা করছি স্টকটা এই এরিয়াতে এসে কিন্তু একটা রিটেস্ট করবে, সেখানে কিন্তু আমাদের কনফার্ম বাই একটা সিগন্যাল কিন্তু একটা তৈরি হবে। ওকে, তো সেখানে কিন্তু আমরা এভারেজ করতে পারি, বা নতুন ট্রেড নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি এখানেও নিতে পারেন। তো এই গেল ক্যাম্পাস অ্যাক্টিভ ওয়্যার। আপনারা চাইলে কিন্তু এই চার্ট প্যাটার্নটা ফলো রাখতে পারেন। দেখুন এই ব্রেকআউট এরিয়াটা আপনি মেনটেন্স রাখুন, অর্থাৎ কোথায় 320। ওকে, তো নেক্সট স্টক দেখবো কি আছে। তো নেক্সট স্টক হলো বাজাজ ফিনসার্ভ। দেখুন স্টকটা আমি রেকমেন্ড করেছিলাম এই জায়গাতে, আমরা বলেছিলাম দেখুন স্টকটা রিটেস্ট করার জন্য হয়তো এই এরিয়ার কাছাকাছি আসতে পারে, এবং এই এরিয়ার কাছাকাছি যদি কোনো একটা বুলিশ সিগন্যাল দেখতে পাই, তাহলে কিন্তু স্টকটাতে আমরা আবার এভারেজ করব, বা নতুন করেও কিন্তু আমরা ইনভেস্টিং করতে পারি। এটা গেল বাজাজ ফিনসার্ভ। ওকে, দেখুন ব্রেকআউট প্লাস রিটেস্ট হলে আমরা কনফার্ম হয়ে যাবো যে স্টকটা উপরের দিকে একটা যাওয়ার মেন্টালিটি করবে। ওকে, তো আমরা যদি স্টপ লস এরিয়া মেনটেন রাখি, তাহলে কিন্তু এইটা, অর্থাৎ এই যে বুল রানটা শুরু হয়েছিল ওর লোতে, কি বললাম, বুল রানটা যে শুরু হয়েছিল ওর লোতে, অর্থাৎ এইখানে, কোনখানে, এইখানে স্টপ লসটা মেনটেন রাখতে আমাদের, অর্থাৎ এইখানে, অর্থাৎ 1897, এইটা মেনটেন রেখে কিন্তু স্টকটা আমরা ট্রেড করব। তো এই গেল বাজাজ ফিনসার্ভ। এটা যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি, দেখুন এটা হচ্ছে ব্রেকআউট এরিয়া, দেখুন। ওকে, তো এটা গেল ব্রেকআউট প্লাস রিটেস্ট করার জন্য এটা প্রস্তুত হচ্ছে স্টকটা। তো এই গেল বাজাজ ফিনসার্ভের প্ল্যান। তো এইগুলো আজকের আলোচনা। আপনারা যারা এখনো টেলিগ্রাম চ্যানেল যোগ করেননি, ওরা কিন্তু যোগ হয়ে যান, সেখানে কিন্তু মোটামুটি আমরা স্টকের রেকমেন্ডেশন দিয়ে থাকি। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন ওদেরকে ধন্যবাদ। আমার সঙ্গে থাকুন, আর আশা করছি আমাদের স্টক মার্কেট জার্নি খুব ভালো হতে চলেছে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।